আপনাদের এখানে একটা বিষয় দেখাই, এখানে কিন্তু আমার পেজে 32,000 ফলোয়ার, অর্থাৎ এটা কিন্তু আমার পেজ না, এখানে দেখুন প্রোফাইল। তো এই প্রোফাইলে আমার কিন্তু 32,000 ফলোয়ার, অথচ আমি কিন্তু এই প্রোফাইল থেকে 1 টাকাও ইনকাম করতে পারতেছি না। তো কেন পারতেছি না? আমার এই সমস্যাগুলো আছে, একটু পরে আমি যে সমস্যাগুলো দেখাবো এই সমস্যাগুলো থাকার কারণে আমি কোনো আর্নিং করতে পারতেছি না, আমাকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। আর মনিটাইজেশন কিন্তু রিভিউ রেখে দিছে। আপনাদের যদি একটু মনিটাইজেশন স্ট্যাটাসটা দেখাই, এখানে ইনস্ট্রিম অ্যাড, এখানে দেখুন আমার ইনস্ট্রিম অ্যাড কিন্তু রিভিউ আছে, অর্থাৎ আমি কিন্তু এখানে মনিটাইজেশন পাচ্ছি না। আজকে আমি যে বিষয়টা জানাবো, যারা আপনারা ফেসবুকে মনিটাইজেশনের জন্য ভবিষ্যতে অ্যাপ্লাই করতে যাবেন তাদের অবশ্যই জানা প্রয়োজন। আপনার পেজে অথবা প্রোফাইলে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আপনি কখনো পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করতে পারবেন না। তো কি কি সমস্যা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে সেটাও দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূল ভিডিওতে চলে আসি। তো আপনারা কি করবেন, আপনারা সরাসরি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপে চলে আসবেন। ফেসবুক অ্যাপে আসার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখান থেকে আপনারা এখানে কর্নারে 3 ডট দেখতে পাবেন, এখানে 3 ডটের উপর ক্লিক করবেন। 3 ডটের উপর ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে নিচে অনেক কয়েকটা অপশন পাবেন, এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে। আপনারা যদি এখানে একটু ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে আবার অনেক কয়েকটা অপশন পাবেন, এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন পাবেন। ঠিক এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। তো আপনারা যখন এই সাপোর্ট ইনবক্সে আসবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে আপনারা এই যে ইওর অ্যালার্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো আপনারা যখন আপনাদের ইওর অ্যালার্টে ক্লিক করবেন আপনাদের মোবাইলে কিন্তু ঠিক এমন দেখাতে পারে, এখানে অনেকগুলো ভাইলেশন দেখাইতে পারে, অর্থাৎ আপনি অন্যের যে ভিডিওগুলো কপি করেছেন সেগুলো থেকে অ্যালার্ট আসছে এমন কোনো অ্যালার্ট দেখাতে পারে। তো আপনাদের যে কাজটা করতে হবে, এগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। এক এক করে আপনাদের সবগুলো ভাইলেশন এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো আমি এখান থেকে সবগুলো ভাইলেশন ডিলিট করে দিয়েছি, যার কারণে এখানে নো ভাইলেশন দেখাচ্ছে, এখানে কোনো ভাইলেশন নেই। তো এখানে বেশিরভাগ পেজে অথবা বেশিরভাগ প্রোফাইলে আপনারা কিন্তু এখানে আসলে ভাইলেশন অবশ্যই পাবেন, কারণ এই সমস্যাগুলো থাকার কারণে আপনাদের কিন্তু পরবর্তীতে মনিটাইজেশন দিবে না। তো আমি এগুলো ডিলিট করে দিয়েছি, আপনারা আপনাদের ভাইলেশনগুলো থাকলে এক এক করে ডিলিট করে দিবেন। এরপর দ্বিতীয় যে সমস্যাটা দেখাবো, এখান থেকে আপনারা একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল লেখা থাকবেন, আপনার প্রোফাইলের নাম। এখানে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। এখানে প্রোফাইলে আসার পর এখানে 3 ডট পাবেন, এখানে 3 ডটের উপর ক্লিক করে দিবেন। 3 ডটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন পাবেন, দেখুন প্রোফাইল স্ট্যাটাস। তো এখানে ক্লিক করে দিবেন। এটা কিন্তু পেজের ক্ষেত্রে না, আপনার প্রোফাইলের ক্ষেত্রে। তো অবশ্যই আপনি আপনার প্রোফাইলের এখানে প্রোফাইল স্ট্যাটাসে চলে আসবেন। প্রোফাইল স্ট্যাটাসে আসার পর এখানে আপনাদেরকে দেখবেন যে এখানে আপনাদের সবুজ মার্ক দেওয়া আছে না এরকম ইয়েলো মার্ক দেওয়া আছে। এখানে যদি আপনাদের সবুজ টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার পেজটা ভালো আছে, অর্থাৎ আপনার প্রোফাইলে কোনো ইস্যু নেই। এবং এখানে যদি আপনাদের এইরকম মাইনাস চিহ্ন ইয়েলো কালারের দেওয়া থাকে তো এখানে বুঝবেন আপনার পেজে অথবা প্রোফাইলে সমস্যা আছে, যার কারণে এখানে দিছে এই যে ইয়েলো কালারের মাইনাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখানে লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। যদি এখানে আপনাদের প্রোফাইল নো ইস্যু থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইলের সবকিছু ঠিক আছে। এই ইস্যুগুলো দেওয়ার কারণ মূলত এখানে কিন্তু আপনি অন্যের ভিডিও যখন কপি করেছেন আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে, যার কারণে আপনি যখন অন্যজনের ভিডিও কপি করেন এই কপিগুলো করার কারণে আপনাকে কিন্তু কপিরাইট ক্লেমগুলো দেওয়া হয়। অর্থাৎ এই কপিরাইট ক্লেমগুলো আপনি চাইলেও কিন্তু এখান থেকে সহজে ডিলিট করতে পারবেন না। এখানে তারা একটা নির্ধারিত সময় নেয়, এই সময়ের মধ্যে এগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি কিন্তু এগুলো ডিলিট করতে পারবেন না। এখানে কিছু প্রোফাইলে রিকমেন্ডেবল থাকে যেগুলো ডিলিট করার মতো, আর কিছু ডিলিট করার মতো না। তো এখানে আপনাকে সময় নিতে হবে এবং ফেসবুকে প্রোফাইলে অথবা পেজে প্রচুর পরিমাণে লাইভ করতে হবে, তারপরে এগুলো অটোমেটিক চলে যাবে। তো এই সমস্যাগুলো থাকলে আপনারা কখনোই ফেসবুকে পেজে অথবা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন না। তো এই সমস্যাগুলো সমাধান করে এরপরে কিন্তু আপনাকে এই মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আরেকটা কথা আবারও বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সর্বত্র নোটিফিকেশন পান। ধন্যবাদ।